বোনা খিচুড়ি করবো চাউল না ভেজে আজকে। চলুন দেখা যাক আপনাদের সাথে শেয়ার করে আমি কীভাবে চাউল না ভেজে বোনা খিচুড়িটা তৈরি করি। আমি প্রথমে 1 কেজি চাউল ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি প্রথমে 1 কেজি পরিমাণে চাউল, পোলাওর চাউল নিয়েছি, চিনি গুঁড়া আর সাথে পরিমাণ মতো ভেজে রাখা মুগ ডাল এবং মসুর ডাল মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আধা ঘন্টা পরিমাণ এগুলি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর এগুলো আমি পানি থেকে উঠিয়ে একটা নেটে করে পানি ঝরিয়ে নিলাম ভালো করে। তারপর আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিই। তার সাথে দিয়ে দেবো আমি একটু কাজু বাদাম কুচি করা আর পরিমাণ মতো কিছু তেজপাতা। তার সাথে দিয়ে দেবো আমি একটু গাজর কুচি করা। তারপর আমি অন্য পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। সে পানিগুলি 1 কেজি পরিমাণে যা প্রয়োজন তা পানিগুলো ঢেলে দিয়েছি সে তেলের মধ্যে দিয়ে। এখন আমি পানিগুলো একটু আবার বলক আসার সাথে সাথেই, যেহেতু ফুটানো পানি বেশি সময় লাগে না, সাথে সাথে বলক চলে আসছে। তারপর আমি ধুয়ে রাখা পানি ঝরানো সেই পোলাও চালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে দেবো। তার সাথে আমি 1 কেজি দুধ ঘন করে রেখেছি এক মগের মধ্যে, একদম হাফ কেজিরও কম করে ফেলছি। তার সাথে আমি কয়েকটা কাজু বাদাম বাটা দিয়েছি, মিশিয়ে একসাথে দুধ আর কাজু বাদামটা দিয়ে দিলাম খিচুড়ির সাথে। খিচুড়িটা অবশ্যই আমি সাদাই রাখবো। তার সাথে দিয়ে দিলাম একটু পরিমাণে এলাচের গুঁড়ো এবং দারচিনি গুঁড়ো। আমি অবশ্য গোটা এলাচ দারচিনি খাই না, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় বিরক্ত লাগে। তারপর সবগুলি মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব, মিশিয়ে দেব। এখন আমি একটু বলক আসার জন্য অপেক্ষা করব। যেহেতু দুধ দিয়েছি এবং পানিগুলো ফুটানো যাতে নিচে না লেগে যায় তাই ঘন ঘন নাড়তেছি। এরপরে বলক চলে এসেছে ভালো মতো। এখন ভালো মতো নেড়ে আমি চুলা আগুনটা একটু কমিয়ে দেবো, একদম কম আঁচে রেখে ঢাকনা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট পরেই সুন্দর মতো রান্না সরিয়ে থেকে প্রায় চালগুলো ফুটে গেছে পুরোপুরি। এখন আমি ভালো করে আবার সব কিছু মিশিয়ে দেব, কারণ ঢাকনা দেওয়ার পর সব মশলাগুলো উপরে চলে আসে এবং সব কিছু উপরে ভেসে আসে। এখন ভালো করে আবার মিশিয়ে নেড়ে চেড়ে দিব যাতে কোথাও লেগে না যায়। একটু করে টিপে দেখলাম চাউলগুলো মোটামুটি ফুটে গেছে, আর একটু সময় থাকলে হয়ে যাবে, আর পানিও দেওয়া লাগবে না, মোটামুটি হয়ে গেছে। ডালগুলো কোটা কোটা কিন্তু সব কিছুর পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা এখন তুলে দেখবো যে মোটামুটি হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিলাম ভালো মতো। এখন পানি যে একটুকুন ছিল গায়ে গায়ে সব কিছু শুকিয়ে গেছে সুন্দর করে, একেবারে ঝরঝরা হয়ে গেছে। এই খিচুড়িটা দেখতেও ভালো লাগে। দুপুরে বাসার সবাই খাবে এবং যারা আমাদের কোরবানির কাজ করতেছেন তারাও সবাই খাবে বোনা খিচুড়ির সাথে মাংস দিয়ে। এই জন্য একটু আগে আগে করে নিলাম বেশি করে একসাথে, যাতে বারবার করে করা না লাগে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি সবাই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তার সাথে আমি 1 থেকে 2 চামচ চিনিও দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভাবও লাগবে, খেতে অন্যরকম একটা টেস্ট আসবে, খাওয়ার স্বাদটা একটু ভিন্ন লাগবে। একদম দেখার কালারটা অনেক সুন্দর আসছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।